নমস্কার। শিখিয়েছ তুমি বৃষ্টিতে ভিজতে। সূর্যমণ্ডলের কবিতার বই। শিখিয়েছ তুমি বৃষ্টিতে ভিজতে। বার্নিক প্রকাশন থেকে প্রকাশিত বইটি। এর প্রচ্ছদ করেছেন শ্যামলবরণ সাহা। এই হলো বইটির সংক্ষিপ্ত পরিচয়। সূর্যমণ্ডলের পরিচয় হচ্ছে তার জন্ম 1974-এ, জন্মস্থান কুমারগঞ্জ, বর্ধমানই তার বর্তমান ঠিকানা। দক্ষিণের বারান্দা এবং আলো বাতাস এই দুইটি সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। তার কাজ, মতের, ভাবনার, বোধের আদান প্রদান। শ্যামলবরণ সাহার খুব কাছের মানুষ। এই বই থেকে আমি কয়েকটি কবিতা পড়ব। সূর্যমণ্ডলের কবিতা কি কেমন সে সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে, আর আমার যে ধারণা ছিল সেই ধারণা আরও খানিকটা মজবুত হবে, আরও খানিকটা দৃঢ় হবে, স্বচ্ছ হবে বলে আমার বিশ্বাস। দেখি, প্রথমে শঙ্খধ্বনি দিয়ে শুরু করি। শঙ্খধ্বনি। ধ্বনি উৎসমুখ ছাড়িয়ে ভ্রমণ করছে সবুজ ধান খেতে। দুআঙুলের মাঝে রেখে আদুরে চাপ দিলে দুধেলা হয় আগুন। যা দেখে কৃষকের যাবতীয় শ্রম লাফিয়ে ওঠে ভর সন্ধ্যায়। হালকা কুয়াশা লাগে গায়ে, শীত মুখো বাতাস এখন। ওদিকে চণ্ডী মণ্ডপে বধূটি শঙ্খের ভিতর সঁপে দিচ্ছে বুকের শেষ ফুঁ। দিঘি। দিঘিটির জলে সাঁতার কাটছে বালিহাঁস। মেঘের ছায়া কাঁপে, স্থির ভেসে আছে কোনো এক দেবীর কাঠামো এবং দু তিনটে জবা। ঘাট বধূটির অপেক্ষায়। পেলব অঙ্গের স্পর্শ পেলেই তার তরলে লাগবে আগুন। ছিপ হাতে কেউ কি রয়েছে বসে? ঘাটের কৌণিক দূরত্বে ডুবু ডুবু ফাতনা হৃদয়। বালিহাঁস এসব বোঝে, তাই নিরাপদ দূরত্বে সে সারাদিন পাক খায় জলে। বিসর্জন। আহা, ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে। কাকে তুমি দিতে এলে বিসর্জন? প্রতিমা নাকি তোমার প্রণতি? সিঁদুর খেলার মুখ, শোকার্ত বিহ্বল। পিপাসা কাতর নদী ক্রমশ তৃপ্ত হলে পাড়ে পড়ে থাকে প্রতিমার কাঠামো, সাজের মুকুট, মিথ্যা ত্রিশূল, আর তার প্রচণ্ড হাহাকার। মৃত্যু চেতনা। মৃত্যু চেতনা আসলে এক ধরনের রোগ। আজ পর্যন্ত কেউ তার টিকিটি ছুঁতে পারেনি। সে প্রখর দুপুরে একা একা দাপিয়ে বেড়ায় সারা বাড়ি। ক্যাটারাক্ট। মা চোখ বন্ধ করে বসে আছে। আমি মায়ের পাশে বসে তন্ন তন্ন করে ঘেঁটে ফেলছি মায়ের মগজ। এই রুম থেকে ওই রুমে টকটক শব্দে হেঁটে যাচ্ছে রাজহংসী রঙের নার্স। ডাক্তারবাবুর প্রাথমিক পরামর্শ, মায়ের চোখ থেকে তুলে ফেলতে পারলে সব অভিমান
মা আবার আশ্বিনের রাতে একা একা ছাদে গিয়ে সদানন্দ নামের তারাটিকে চিনে নিতে পারবে ঠিক। কে, ইংলিশ লেটার কে। সবাই লাইক চায়, সবাই ফলোয়ার্স চায়, 1K 2K 3K। কে একটা মাইল ফলক, কে আকাশের মতো একটা প্রকাণ্ড ব্যাপার স্যাপার। লোকটির নাড়ি এখনো সচল, বিলম্ব তো হলেও শ্বাস পড়ছে, তবু তাকে যে জীবিত বলা যাবে এমন গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না, কারণ কোনো দিক দিয়েই সে কে এর ধারে কাছে পৌঁছাতে পারে। তাকে একবেলা ভাতের জন্য ছুটে বেড়াতে হয়েছে সারা জীবন, যেহেতু তার রিচ এসে ঠেকেছে তলানিতে, তাই মরার আগে সকলের মুখের দিকে সে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। আধুনিক প্রযুক্তি, আধুনিক জীবনের মূল্যায়নের যে একক, সেই কে দিয়ে কবি একজন মানুষের জীবনের মূল্যায়ন করেছেন, যেভাবে এই সময়ে নির্ণীত হয়ে থাকে। দহন, আগুনের ব্যবহার সমাজ বিকাশের অন্যতম কারণ। এই কথাটি সারা জীবন পড়িয়ে এলে তোমার ছাত্রদের, অথচ তুমি ভিতরে ভিতরে কবেই যে পুড়ে ছাই হয়ে গেছো সে কথা জানতেও পারো না। চন্দ্রকলা, পৃথিবীকে পিছনে রেখে বাঁকানো চাঁদের মতো দাঁড়িয়ে আছে যে ছাদে, ভুল করে তুমি তাকে চাঁদ বলে ডাকো যদি, তবে আগামী পূর্ণিমাতে রচিত হবে আরেকটি আত্মহত্যার এপিটাফ। বেলি জুঁই, সকালে গাছ থেকে কয়েকটা বেলি আর জুঁই তুলে এনে রাখলাম কাচের ডিশের ওপর ডাইনিং টেবিলে। ছেলেকে ডেকে গন্ধ শোঁকালাম, স্ত্রীকে এনে বসালাম চেয়ারে। আহা, মরা ফুলের গন্ধে ভরে যাচ্ছে ঘর। আর আমাদের রণক্লান্ত সংসার আস্তে আস্তে তাজা হয়ে উঠছে কিছুটা। আমরা তিনজন 1 মিনিট নীরবতা পালন করার ভঙ্গিতে গোল হয়ে বসে রয়েছি ফুলগুলিকে ঘিরে। প্রত্যাবর্তন, আসবেই যদি, তবে কি দরকার ছিল ওভাবে যাওয়ার? এই যে বিশাল একটা শূন্যতা তৈরি হলো, তাকে সুরভি দিয়ে পূরণ করার মতো আর কি কোনো জুঁই ফুটবে আমাদের বাগানে? ঘর, মাইলের পর মাইল সরিষার ক্ষেত পেরিয়ে ঘরে ফিরি যখন, সন্ধে নামে বন শিরিষের পাড়ায়। গ্রামের বারোয়ারি তলায় তুমুল তাস আর বিড়ির মজলিস, ঘরের উঠোনে হাওয়ায় হিমাঙ্কের শাসন, বন্ধ জানালা দরজা, অন্তরের কপাট, এমনকি খিড়কিতেও জ্বলে না আলো। ফেরা মানেই তো শ্মশান পেরিয়ে আসা, দুপাশে মাইলের পর মাইল সরিষার ক্ষেত। পাহাড়, তুমি বললে পাহাড় মাত্রই পুরুষ, নদী মাত্রই নারী। আমি প্রতিবাদ করিনি এ কথার একটুও, যদিও
তিনটি রাত কাটিয়েছি নিদ্রাহীন এই পাহাড়ের দেশে। হাসি হাসি একটি অতি আশ্চর্য ব্রহ্মাস্ত্র, যা প্রেমে লাগে আবার নিধনে। আজ পর্যন্ত যারা যারা মজেছে এই মায়ায়, তারাই ডুবেছে জলের অতলে। হাসি একটি অত্যাশ্চর্য ব্রহ্মাস্ত্র, যা প্রেমে লাগে আবার নিধনে। আজ পর্যন্ত যারা যারা মজেছে এই মায়ায়, তারাই ডুবেছে জলের অতলে। তাই তো বাড়ি ফেরার পথে দেখি সূর্য বাড়ির প্রান্তে লাল হয়ে ডুবে যাচ্ছে ক্রমশ। যখন বাড়িতে পৌঁছাই দেখি ঘন অন্ধকারে ডুবে গেছে আমাদের শখের রক্তকরবী। আমি অন্ধকার হাতড়াই, হাতড়ে হাতড়ে আলো জ্বালি। রবীন্দ্রনাথ উদ্ভাসিত হন। ঝড়, প্রতিটি ঝড়ের একটি করে নাম থাকে, যেমন থাকে পাড়ার মেয়েদের। প্রতিটি ঝড়ের অভিমুখ থাকে উপকূলের দিকে। প্রতিটি ঝড় সুযোগ পেলেই ভেঙে তছনছ করে গৃহস্থের শিলাবাস। এমনকি পারাদ্বীপের বুকে আছড়ে পড়তে পড়তে হঠাৎ 90 ডিগ্রি ঘুরে আছড়ে পড়ে চট্টগ্রামে। ঝড় আমাদের পাড়ার মেয়েদের মতোই কারণে অকারণে ফুঁসে ওঠে, আর মাথা ভর্তি চুল খুলে নেচে বেড়ায় মহাকালের মতো। সূর্যমণ্ডলের কবিতা পড়ছি, অনেকগুলি কবিতা পড়া হলো। বইটির নাম শিখিয়েছ তুমি বৃষ্টিতে ভিজতে। সেটা সব শেষে আছে, সেই কবিতাটি পড়ব, তাহলেই মোটামুটি একটা ধারণা হবে। একা, আজ ঘরে যেন একটিও অতিথি না আসে। তুমিও চলে যাও দূরে, কাকপক্ষী দূরে যাও। আমার নিজস্ব দিন, নিজস্ব রাত, পিনপতনের নীরবতা। সন্ধে ঘনালে বুকের ভিতর খেলা করুক হু হু হাওয়া। আমি মরার আগে একবার দেখে যেতে চাই কতটা দীর্ঘ হতে পারে এক আহ্নিক গতি। অক্ষমতা, আমার সমস্ত লেখা আমি তুলে রেখেছি। চলো ছাদে যাই। পূর্ণিমা আসতে আর মাত্র একদিন। হয়তো এতক্ষণে শিশিরে শিশিরে ভিজে গেছে ছাদ বাগান। চলো ছাদে গিয়ে মেলে ধরি কিছু না লিখতে পারার বেদনা। এবার সেই কবিতাটি, শিখিয়েছ তুমি বৃষ্টিতে ভিজতে তাই। একদিন বাবা আর আমি বৃষ্টিতে ভিজেছিলাম খুব। আমাদের কোনো ছাতা ছিল না, কোনো রেনকোট, কাছাকাছি কোনো আশ্রয়, এমনকি গামছাও ছিল না একখানি। ছিল মাথার ওপর অশ্বমেধের মেঘ, পায়ের নিচে জাহান্নামের কাদা। আমি আর বাবা ভিজতে 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 শেষ পর্যন্ত ঠিক কতটা ভিজেছিলাম আজ আর মনে পড়ে না। শুধু মনে পড়ে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিল, ভিজতে শেখো, আরও নিবিড়ভাবে ভিজতে শেখো। আমাদের খেটে খাওয়া শরীরে ভিজতে শেখাটা ভীষণ জরুরি। এইভাবে সূর্যমণ্ডলের কবিতার সঙ্গে আমরা পরিচিত হলাম।
সূর্যমণ্ডলের একটা এই কবিতার বইটির মধ্যে তার একটা মিশ্র কবি চেতনার প্রকাশ দেখা গেল। ভবিষ্যৎ জীবনে সূর্যমণ্ডলের সূর্যসম ভাস্বরতা কবিতার আকাশে দেখা যাবে বলে আমাদের বিশ্বাস। কবিতার প্রতি তার নিষ্ঠা, আন্তরিকতা, মানসিকতা এ সমস্ত তাকে আরও বেশি করে কবিতার কাছাকাছি পৌঁছে দেবে। আজকের এই বইটি পড়ে সূর্যের কবিতা সম্পর্কে আমার যে একটা ধারণা ছিল, সেই ধারণা আরও বেশি স্পষ্ট হলো এবং আশা করব আপনারা সূর্যমণ্ডলের কবিতা শুনে আপনাদের যা অনুভূতি, যা অনুভব, সেটা মন্তব্য করে কবিকে উৎসাহিত করবেন। একই সঙ্গে বার্নিক প্রকাশনাকেও উৎসাহিত করবেন এরকম বই প্রকাশ করার উদ্যোগ নেওয়ার জন্য। নমস্কার।